হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা একটা নতুন আইটেম ট্রাই করেছি। এটা আপনার বাড়িতে খুব কম খরচে এবং খুব কম সময়ের মধ্যে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। এটা তৈরি করার জন্য মাত্র 2 থেকে 3টে উপকরণ হলে আপনি এটা বাড়িতে তৈরি করতে পারবেন। আর এটা খুবই টেস্ট হয়, খেতে খুবই টেস্ট হয়। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুবই ভালো খেতে লাগে এবং খুবই কম সময়ের মধ্যে এটা বানিয়ে ফেলতে পারবেন। চলুন আজকে আর কথা না বলে মূল ভিডিওর দিকে যাওয়া যাক। তো আমরা যেটা বানাবো এটার নাম হচ্ছে পটলের টিক্কি। আমরা চাইলে এটা পটলের চপও বলতে পারি, কিন্তু আমি এটাকে পটলের টিক্কি বলি। এটা বানানোর জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আপনারা একটা পটল নিয়ে নেবেন। পটলটাকে মাঝখান থেকে দুটো ভাগ করে নেবেন। মাঝখান থেকে দুটো ভাগ করে নেওয়ার পরে তার ভিতর থেকে সমস্ত দানাগুলো বের করে নেবেন। দানাটা বের করে নেওয়ার পরে আপনারা বাড়িতে যেরকম ভাবে আলু ভর্তা তৈরি করেন, ঠিক সেইভাবে আলুটা সেদ্ধ করে নিতে হবে। আলুটা সেদ্ধ করে নেওয়ার পরে আপনারা আলুটার মধ্যে যেমন কিছু পোড়া লঙ্কা, ঠিক আছে, আপনি একটু আলু পেঁয়াজ ভেজেও দিতে পারেন, ওর ভিতরে কিছু গরম মশলা দেওয়ার পরে আলুটাকে ভালো করে মেখে নিতে হবে। আলুটা ভালো করে মেখে নেওয়ার পরে সেই আলুটাকে এভাবে পটলের ভেতরে যেখান থেকে দানাগুলো বের করেছেন সেই জায়গাগুলো ভালো করে আলুর স্টাফিংগুলো ভালো করে ভরিয়ে দিতে হবে। আলুর স্টাফিংগুলো ভরিয়ে দেওয়ার পরে আপনারা ভালো করে এটা চেপে দেবেন, কারণ যেহেতু পরে আমাদের এগুলোকে ভাজতে হবে, যাতে কড়াই দেওয়ার পরে এই আলুর স্টাফিংগুলো বাইরে বেরিয়ে না যায়। তাই জন্য আপনারা একটু এগুলোকে ভালো করে চেপে ভিতরে ঢুকিয়ে দেবেন। আলুগুলো ভালো করে চেপে ভরিয়ে দেওয়ার পরে আমরা চলে যাব পরের স্টেপে। আমরা এগুলোকে ভাজার জন্য একটা ডিমের ডো তৈরি করে নেব। ডিমের ডোটা তৈরি করার জন্য আমরা বাড়িতে কিছু লবণ একটু হলুদ দিয়ে নিয়েছি 1 চামচ। তার ভিতরে আমরা 2টো ডিম ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পরে ডিমটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। 1.5 চামচ মতো আমরা বেসন দিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তো সেক্ষেত্রে আমরা বেসনটা বেশি দিতে পারেন, সেক্ষেত্রে আমরা ডিমও বেশি নিতে পারেন। কিন্তু এখানে আমরা 2 পিস ডিম নিচ্ছি এবং 1 চামচ মতো বেসন নিলাম। বেসন নেওয়ার পরে কিছুটা লবণ দিচ্ছি এর ভিতরে, স্বাদ অনুসারে আপনারা এর ভিতরে লবণ দিয়ে দেবেন এবং কিছুটা চালের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি এর ভিতরে। তারপরে এগুলোকে আমরা ভালো করে মিক্সড করে নেব। মনে রাখবেন এগুলো কিন্তু একদম ভালো করে একদম মিহি করে মিক্সড করতে হবে, যাতে এর ভিতরে কোনো দানা না থাকে। আপনারা একটু সময় নেবেন এবং সময় নিয়ে ভালো করে এটা মিক্স করে নেবেন। আমাদের এটা মিক্স করা হয়ে গেছে, তাও আমাদের ভেতরে দেখতে পাচ্ছেন কিছু দানা রয়ে গিয়েছে। এটা আমরা চাইলে হাত দিয়েও এগুলোকে ভালো করে মিক্স করে নিতে পারেন। এই যে দানাগুলো না থাকলে আরও এগুলো খেতে টেস্টি হয়। তোমরা দেখবেন যাতে কীভাবে এগুলো দানা পুরো ভালো করে দেখবেন যাতে কীভাবে মিহি করে ওটা গুলিয়ে নেওয়া যায়। এটা ভালো করে ডোটা তৈরি করে নেওয়ার পরে আমরা চলে এলাম এটা ভাজার জন্য। আমরা এটা ভাজলে একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইয়ের ভিতরে কিছুটা তেল দিয়ে নেব। তেল দেওয়ার পরে আমরা এই যে আমাদের যে পটলের যে স্টাফিংগুলো আমরা তৈরি করে রেখেছিলাম এগুলোকে আমাদের 1 পিস করে নিতে হবে। নেওয়ার পরে এগুলোকে আমরা ডিমের যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটার ভিতরে ভালো করে আমরা মাখিয়ে নেব। এই ডিমের ডোটা ভালো করে আপনারা মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পরে আমরা যে পটলের যে ডিমের ডোটা মাখিয়ে দিলাম সেই পটলটা আমরা এর ভিতরে তেলের ভিতরে দিয়ে দেবো। মনে রাখবেন এটা আস্তে করে দেবেন এর ভিতরে। যদি আপনারা বা বেশি ডিমটা তুলবেন না, কারণ ডিমটা যদি আপনারা বেশি পরিমাণে মাখিয়ে তোলেন না, সেক্ষেত্রে আপনারা কড়াই দেওয়ার সঙ্গে ডিমটা চারদিকে ছড়িয়ে যেতে পারে। তো আপনারা একটু মানে গায়ে হালকা লেগে থাকবে এই অবস্থায় তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এগুলো কড়াইতে দিয়ে দেবেন। তারপরে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর এইভাবে আপনারা নাড়িয়ে এটা উল্টে পাল্টে দেবেন। এটা কিছুক্ষণ ভেজে তারপরে তুলে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে পটলের টিক্কি। এটা কিন্তু খুবই সহজে আপনারা বাড়িতে করতে পারবেন, খুবই সহজে এবং খুবই কম সময়ের মধ্যে আপনারা এটা করতে পারবেন। সন্ধ্যেবেলায় হাতে খুব কম টাইম থাকলে আপনার বাড়িতে যদি কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু হাতে সময় বেশি নেই বা বাড়িতে জিনিসপত্র বেশি কিছু কেনা নেই, তাহলে আপনারা খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করে খেতে পারেন। এটা খুবই টেস্টি হয় খেতে এবং খুব কম সময়ের মধ্যে এটা খুবই কম খরচে আপনারা তৈরি করতে পারবেন।
উল্টো পাল্টে ভেজে নিতে হবে। আমাদের এগুলোকে ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা এগুলোকে এক এক করে তুলে নেব। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। আমরা প্রথমে 2 থেকে 3টে ভেজে আপনাকে দেখাচ্ছি। এটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই মচমচে একটা সন্ধ্যেবেলার টিফিন হতে পারে। আমরা বর্ষাকালে ওটা সন্ধ্যেবেলায় বানিয়ে খেতে পারি। এগুলো কিন্তু সত্যি খুবই ভালো এবং খুবই টেস্টি খেতে হয়। তো চলুন আমরা পরের পটলের স্টাফিংগুলো ভেজে নেই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু পুরোটাই ভাজা হয়ে গিয়েছে। আমাদের এখানে মোটামুটি 10-15 পিস মতো করেছিলাম, আমাদের পুরোটাই ভেজে নিয়েছি। আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে, কালারটা দেখুন সত্যি কি সুন্দর কালার লাগছে। দেখুন কিন্তু দারুণ টেস্ট লাগে, দারুণই দেখেই জিভে জল চলে আসছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা আবার একটা চেষ্টা করলাম কীভাবে কম খরচ এবং কম সময়ের মধ্যে ভালো রেসিপি তৈরি করা যায় আমার একটা ভিডিও আনতে। আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওতে যদি কোনো পার্ট আপনার খারাপ লেগে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওতে আপনার কোন পার্টটা খারাপ লাগছে। পরে ভিডিওতে আমি চেষ্টা করবো সেই পার্টটা আবার ভালো করে আপনাদের সামনে ভিডিও তোলার। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ধরনের সুস্বাদু খাবার নিজের হাতে বানিয়ে বাড়িতেই সুস্বাদু খাবারের মজা নিতে থাকুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, আবার দেখা হবে। I feel nauseous, believe me. Never had a lot of shit come easy. Had to work hard, struggle just to be me. Had to rise up just so they